নমস্কার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে আজ অর্থাৎ 9th ডিসেম্বর অর্থাৎ 9 ডিসেম্বর অর্থাৎ আজকে একটা নোটিফিকেশান জারি হয়েছে, যেখানে অলরেডি আগে ক্লাস 12-এর এবং মাধ্যমিকের সিলেবাস 30 থেকে 35% রিডিউস করা হয়েছিল। তাহলে আজকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে ক্লাস 11-এর যেই অ্যানুয়াল এক্সামিনেশন হয়, অর্থাৎ 12-এর অ্যানুয়াল এক্সামিনেশনের সঙ্গেই হয়ে থাকে সেটা আমরা জানি, তার একটা সিলেবাস সংক্রান্ত একটা নোটিফিকেশান বেরিয়েছে। নোটিফিকেশানটায় বলা আছে all heads of higher secondary institution teachers HS candidate for HS examination 2021 সাবজেক্টটা কি আছে, রিডিউস ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2021 অর্থাৎ 2021 সালের ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামিনেশনের সিলেবাস কমানো নিয়ে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। তো এই নোটিফিকেশনটা কি বলেছে, অ্যাজ ডিরেক্টেড বাই অনারেবল মিনিস্টার ইন চার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য কাউন্সিল হ্যাজ ডিক্রিজড 30 to 35% অফ ক্লাস 12 সিলেবাস ইন অল সাবজেক্ট অফ এইচএস এক্সামিনেশন 2021 অর্থাৎ 2021-এর যেই এইচএসের এক্সামিনেশন সেখানে 30 থেকে 35% ডিক্রিজ করা হয়েছিল। লাইকওয়াইজ একই রকমভাবে 30 থেকে 35% অফ syllabus has been discredited in all subject of class 11 annual examination 2021. Please note that there will be no reduction in syllabus of those subject in which the total allotted marks in the theory paper is less than or equal to 60, নেমলি মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন, হেলথ এবং মিউজিক এই সাবজেক্টগুলোতে যেহেতু এদের টোটাল নাম্বার 60 থেকে কম বা 60 ইকুয়াল টু হয়, তার জন্য এদের কোনো রিডাকশন হবে না। তো এখানে সাবজেক্ট ওয়াইজ কোন কোন সাবজেক্টে কতখানি রিডাকশন হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে। তো ডিসক্রেডিট টপিকসগুলো এখানে বাংলারগুলো দেওয়া আছে, দেখে নেবে তোমরা। সংস্কৃত যাদের সাবজেক্ট আছে দেখে নিতে পারো, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল অ্যান্ড সামথিং, বায়োলজিক্যাল সায়েন্সে কিছু আছে। এরপর আমরা চলে আসছি, যেহেতু ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করা হয় তাই ম্যাথমেটিক্স নিয়ে চলে আসছি আমরা। দেখো, ফার্স্ট বলেছে ত্রিকোণমিতিক ফাংশনের কিছু একটা জিনিস বাদ দেওয়া আছে, কিন্তু এখানটায় কি বাদ দেওয়া আছে দেখো, বলেছে প্রুফ অ্যান্ড সিম্পল অ্যাপ্লিকেশন অফ সাইন অ্যান্ড কোসাইন রুল। এই জিনিসটা অনেকের মধ্যে কনফিউশন আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। তোমরা যদি এই জিনিসটা বুঝতে চাও, একদম তোমাদের যে সিলেবাসটা যখন ত্রিকোণমিতি শুরু হয় আর কি, তার নিচে দেখবে কোর একদম পুরো সিলেবাসটা একটুখানি বলে দেওয়া আছে। একদম তার লাস্ট লাইনটা আছে প্রুফ অ্যান্ড সিম্পল অ্যাপ্লিকেশন অফ সাইন অ্যান্ড কোসাইন রুল। অর্থাৎ এই চ্যাপ্টারটা হলো প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল বলে যেই চ্যাপ্টারটা আছে আমাদের, ত্রিভুজের ধর্মাবলী, সেই চ্যাপ্টারটা হলো এই প্রুফ অ্যান্ড সিম্পল অ্যাপ্লিকেশন অফ সাইন অ্যান্ড কোসাইন রুল। আর সাইন কোসাইন রুল দিয়েই আমাদের ওই ত্রিভুজের ধর্মাবলী যেটা, সেটা করে থাকি আমরা। তো এই প্রুফ অ্যান্ড সিম্পল অ্যাপ্লিকেশন অফ সাইন অ্যান্ড কোসাইন রুল, এই চ্যাপ্টারটা হলো ত্রিভুজের ধর্মাবলী। ঠিক আছে, তাহলে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমরা ত্রিভুজের ধর্মাবলীটা আমরা বাদ দেব। এরপর আছে লিনিয়ার ইনইকুয়ালিটিস অর্থাৎ রৈখিক অসমীকরণ, যেটা রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটা বাদ দিতে হবে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজের ক্ষেত্রে কি আছে, ইনফাইনাইট জিপি অ্যান্ড ইটস সাম, অর্থাৎ অনুক্রম শ্রেণীর ক্ষেত্রে যেটা ইনফাইনাইট অসীম শ্রেণী রয়েছে সেইটা বাদ যাচ্ছে। এবং আরও একটা জিনিস এখানে বাদ দিচ্ছে, সেটা হলো সাম অফ এন টার্মস অফ সামেশন এন স্কোয়ার অ্যান্ড সামেশন এন কিউব। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, এই সামেশন এন স্কোয়ার এবং এন কিউব এই বাদ দেওয়াটা, অ্যাকচুয়ালি এটা বাদ দেওয়া মানে আমাদের অনেক কিছু বাদ চলে গেল। কারণ গুণোত্তর প্রগতির ক্ষেত্রে এই সূত্র দুটো বাদ দিয়ে অনেক অঙ্কই করা যাবে না। বেশিরভাগ অনেক অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রটুকু কাজে লাগাতে হবে। তো এই সূত্র দুটো বাদ দিয়ে কত অঙ্ক করা যাবে তার মধ্যে আমার একটু কনফিউশন রয়েছে। ঠিক আছে, আমার সাজেশন হবে এই সূত্রগুলো না বাদ দেওয়াই বেটার,
তোমরা ইনফাইনাইট সিরিজটা বাদ দিতে পারো, সামেশন অফ এই এন স্কোয়ার, সামেশন অফ এন স্কোয়ার অ্যান্ড সামেশন অফ এন কিউব, এই দুটো না বাদ দেওয়াই বেটার। আচ্ছা, এরপরে আসছে কনিক সেকশন। কনিক সেকশনের মধ্যে আছে হাইপারবোলা, অর্থাৎ হাইপারবোলা মানে পরাবৃত্ত, পরাবৃত্তটা বাদ দেওয়া যেতেই পারে, এটা কোনো অসুবিধা হবে না। এরপর আসছে এটা ইন্ট্রোডাকশন টু থ্রি ডি জিওমেট্রি, অর্থাৎ 3 ডাইমেনশনাল জিওমেট্রি যেটা রয়েছে সেটা বাদ দেওয়া রয়েছে। এন্টায়ার চ্যাপ্টার, এই পুরো চ্যাপ্টারটাই বাদ দেওয়া হচ্ছে 3 ডাইমেনশনে। কিন্তু অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনটা বাদ দিয়ে খুব বেশি একটা লাভের কিছু হবে না, খুব অল্প ছোট্ট একটা চ্যাপ্টার, তোমরা সময় পেলে অবশ্যই করে নেবে। কারণ যেহেতু 3D আমরা ভবিষ্যতে পড়ব, ক্লাস 12-এ উঠে আমাদের 3Dটা খুব জরুরি দরকারি একটা চ্যাপ্টার হয়ে যাবে। 3Dটা আমাদের বাদ দিলে চলবে না, ছোট্ট একটা চ্যাপ্টার তোমরা করে নেবে, আশা করি অসুবিধা হবে না। এরপর যেটা রয়েছে ম্যাথমেটিক্যাল রিজনিং, এটা তোমরা বাদ দিতে পারো। ম্যাথমেটিক্যাল রিজনিংটা বাদ দিয়েছে, এটা বাদ দিলে কোনো সমস্যা নেই, কারণ এটা দিয়ে আমাদের ক্লাস 12-এর খুব বেশি একটা প্রয়োজন এখান থেকে আর আসবে না। তো এই চ্যাপ্টারটা তোমরা বাদ দিতে পারো। এখানে আমাদের যেই জিনিসগুলো বাদ দিয়েছে তার মধ্যে আমরা মেনলি বাদ দিতে পারবো যেটা, সেটা হলো প্রুফ অ্যান্ড সিম্পল অ্যাপ্লিকেশন অফ সাইন অ্যান্ড কোসাইন রুল, অর্থাৎ ওই ত্রিভুজের ধর্মাবলী, ত্রিকোণমিত্রি, একদম লাস্ট চ্যাপ্টার এটা। লিনিয়ার ইনইকুয়ালিটি, এটাও বাদ দিতে পারি, কোনো সমস্যা নেই। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ইনফাইনাইট জিপি, এইটুকু বাদ দিতে পারো, অথবা না বাদ দিয়ে করলেও সমস্যা নেই, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, একটা কি দুটো সূত্র দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটা করে ফেলতে পারি। যদি কারো সময় থাকে, মনে হয় যেন সিলেবাস আমি বাড়িতে কমপ্লিট করতে পারবো, তাহলে এটা বাদ না দেওয়াই ভালো। আরেকটা যেটা রয়েছে এর পরের পোর্শনটা, ওই সামেশন অফ এন স্কোয়ার, সামেশন অফ এন কিউব, এটা বাদ দেবে না, আমার সাজেশন বাদ দেবে না, কারণ এটার থেকে আমাদের প্রচুর অঙ্ক থাকে এর রিলেটেড। আচ্ছা, কনিক সেকশন, হাইপারবোলা, হাইপারবোলাটা একদম লাস্ট চ্যাপ্টার, এটা বাদ দিলেও কোনো সমস্যা হওয়ার কথা না। সময় থাকলে তো আমি বলবো কোনো কিছুই বাদ না দিতে, কারণ শেখার তো আমাদের সব কিছুই প্রয়োজন। তবুও এই হাইপারবোলাটা তোমরা বাদ দিতেই পারো, কারণ এমনিতেও আমরা যখন ক্লাস 11-এর পুরো চ্যাপ্টারটা করি, হাইপারবোলাটা প্যারাবোলার সঙ্গে একটুখানি অরেই আসে, আমরা প্যারাবোলা ভালো করে করলে হাইপারবোলা আমাদের খুব বেশি একটা করতে হতো না। আর 3 ডাইমেনশনাল জিওমেট্রি আমি বলবো বাদ না দেওয়ার কথা, কারণ এটা একদম ছোট্ট একটা চ্যাপ্টার, একটুখানি বুঝে নিলেই পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে। এরপরে ম্যাথমেটিক্যাল রিজনিং, এটা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, যেই সিলেবাসটা আমরা যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো সিলেবাসই এখানে আপলোড করেছিলাম, একটু বুঝিয়ে দিয়েছিলাম, তাই এই সিলেবাসটাও আপলোড করছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আরও যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে আমাকে মেসেজ করতে পারো, আমার যতদূর সম্ভব আমি তোমাদের হেল্প করব, বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।